কথা বলবো না, নেগেটিভ কথা বলবো। তার কারণ মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো, নেগেটিভ কথা বলবো। জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবে না, আপনি খামাখা কেন দৌড়দৌড়ি করতেছেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে? মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহিলিয়াতকে উৎখাত করেছেন। আগেই লাঠিসোঁটা ধরেননি, আগেই নির্বাচনে নামেননি। ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন, তাদের সাইকোলজিক্যাল গেম দিয়েছেন, মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছেন। দেশ যখন আছে সরকার কেউ না কেউ গঠন করবেই। আওয়ামী লীগ আপাতত আসতে পারছে, বিএনপি হোক অন্য কেউ, সরকার তো কেউ গঠন করবে। এদেশের রাষ্ট্র চেয়ার তো খালি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো জামাত ইসলামের জন্য লড়ছি না, আমি লড়ছি একটা আদর্শের জন্য। আমি যদি একজন ব্যক্তি হই, আমি আদর্শের উপরে থাকবো। আর যদি আল্লাহর মেহেরবানি সরকার গঠন তারা নাও করে, অন্তত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিত মুখ, একটা নন ফিগার, নন ফেস। সুতরাং আল্লাহর মেহেরবানি এরকম ব্যক্তিরা যদি কোনো অঞ্চলের নেতা হয়, নির্বাচিত এমপি হয়, জনপ্রতিনিধি হয়, পার্লামেন্টের আইন প্রণেতাদের একজন হয়, তাহলে সুবিধা হলো ওই এলাকায় মিথ্যা মামলা, ভৌতিক মামলা, গায়েবী মামলা, হয়রানিমূলক মামলা এগুলি হবে না। সুতরাং আপনাকে মানুষের কাছে যেতে হবে। 2 নম্বরে, সরকার কারা গঠন করবে এটা আল্লাহই ভালো জানে। যদি আল্লাহ তাআলার মেহেরবানি মানুষের হৃদয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মতো একটা জোয়ার মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি গোলাম হিসাবে আজিজে মিসরের ঘরে গেলেন, আর উইদিন শর্ট টাইম আল্লাহ তাআলা কেমনে কেমনে তাকে মিশরের অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিলেন। এবং আরো একটা মজার ব্যাপার হলো, উইদিন শর্ট টাইম এই সময় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে দেশের সম্রাট হওয়ার মতো একমাত্র উপযুক্তি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কল কাঠি ঘুরাতে কতক্ষণ সময় লাগে? যে মিশরে এমন কিছু মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল, কোরআন শরীফে স্পষ্ট এসেছে যে অচল মুদ্রা, কোরআনের ভাষায় মুদ্রাগুলি ছিল অচল মুদ্রা। সেই অচল মুদ্রার বিনিময়ে যিনি বিক্রি হয়ে একটা স্লেভ সার্ভেন্ট হয়ে মিশরের সভ্যতায় ঢুকলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কয় দিনের মধ্যে শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, আল্লাহ তাআলা উপরের দায়িত্ব পর্যন্ত দিয়েছেন। আমি বলবো যে সরকার যেই গঠন করুক, আলহামদুলিল্লাহ, যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এরকম জোয়ার সৃষ্টি করে দেয়, জামাত ইসলামী রাজনৈতিক অবস্থায় 1 নম্বর দল না হোক, কিন্তু আল্লাহ তাআলা মানুষের দিল ঘুরায় দিয়ে 1 নম্বরে আনতে আল্লাহ কি খুব কষ্ট নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা পারেন না। এটা হলো আমার দ্বিতীয় কথা। প্রথম কথা হচ্ছে, একজন আদর্শিক ব্যক্তির জন্য, একটা আদর্শের জন্য আমি লড়তেছি। কে জয়ী হবে, কে বিজয়ী হবে, কে হারবে, কে জিতবে, ওটা হলো পরের কথা। আমি লড়তেছি একটা আদর্শের জন্য, যার দ্বারা চাঁদাবাজি হবে না, যার দ্বারা মিথ্যা মামলা হবে না, যার দ্বারা আপনার গায়েবী মামলা হবে না, যার দ্বারা হয়রানিমূলক মামলা হবে না, শত্রুও যার কাছে নিরাপদ থাকবে, সংখ্যালঘুদের ধর্মীয় মানবিক অধিকারের উপর কেউ হস্তক্ষেপ করবে না। আপনাদের এলাকায় সংখ্যালঘু আছে আমি জানি, যেহেতু আমি এখানে প্রোগ্রাম করেছি। সর্বশেষ একটা কথা হলো, সত্যের পক্ষে আল্লাহ তাআলা কাজ করার জন্য বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করো, প্রতিযোগিতা করো। আমি ভালো একটা কাজের জন্য, একটা ভালো আদর্শকে বিজয় করার জন্য আমি লড়তেছি। আমার এটা মাথার মধ্যে থেকে একটা বের করে দেই, আমি কে বিজয়ী হবে কে হবে না এটা না, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহির জন্য, একটা সত্য প্রতিষ্ঠার জন্য, একটা সত্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, পার্লামেন্টে একজন ভালো মানুষকে পাঠানোর জন্য আমি কাজ করছি। চতুর্থত আমার বক্তব্য যেটা, সেটা হলো, ধরুন জামাত ইসলামী সরকার গঠন করলো না, জামাত ইসলামী যদি 5 জন সদস্য যায়, 5 জন বাদ দিলাম, 1 জন সদস্য যায়, তার নাম ডক্টর মাসুদ, একজন সদস্য যদি যায় আর ওখানে 330 জন
অথবা 350 জন পার্লামেন্টারিয়ান যদি বিভিন্ন কনস্টিটিউয়েন্সিকে ভাগ করে 330 অথবা 350 সংরক্ষিত দিয়ে বললাম, সেখানে যদি যায়, একজন ব্যক্তি মাসুদ যদি পাশ করে, অন্তত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তারপরে উন্নয়নের নামে ভৌতিক বাজেট, পকেট ভরা বাজেটের বিরুদ্ধে একটারও প্রতিবাদ করতে পারবে সে ডাক্তার মাসুদ। আমি কি ভুল বললাম? তো আমার কে বিজয় হবে, কে হবে না, কারা সরকার গঠন করবে, এই চিন্তা মাথার থেকে ঝেড়ে দেন। আপনি তৃণমূলে যাবেন, 10টা লোকের কাছে যাবেন, 10 ধরনের কথা বলবে আপনাকে। তোমাকে ভোট দিয়ে লাভ কি? তোমাকে বিজয় হতে পারবে, ভোটটাই পচবে, পচুক। অন্তত আমার ভোটটা আমি সর্বশেষ 6 নম্বরের কথা হচ্ছে, আমার ভোটটা আমি সত্যের পক্ষে দেব। ভোট যদি আমার কাছে আমানত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তাহলে আল্লাহকে আমি বলবো, আমার ভোটের যিনি প্রার্থী, আমার কনস্টিটিউয়েন্সি যিনি প্রার্থী, ওই প্রার্থী বিজয় হয়েছে কি হয় নাই, ওই দল ক্ষমতায় যেতে পেরেছে কি পারে নাই, আমি অন্তত শরীয়তের পক্ষে, সত্যের পক্ষে একজন ভালো মানুষকে ভোট দিয়েছি, অন্যকে মোটিভেট করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যাতে তার আমানতটা নষ্ট না হয়। সুতরাং আপনাদের এই 6টা, এই মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য, তার উত্তর এই 6টা বিষয়ের উপর আপনাকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের বাউফল উপজেলার মধ্যে আপনাদের কনস্টিটিউয়েন্সি কয়টা উপজেলা? একটা নাকি? 15টা ইউনিয়ন। এটি খুব, আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সি, সেটা তো অনেকগুলো ইউনিয়ন, তারপরে এর থেকে আরো অনেক বেশি আছে। তো তার মধ্যে আপনাদের বাউফলটা আমি যতটুকু জানি, আমি তো 5টা ইউনিয়নে মাহফিল করেছি। এখন হয়তো ব্যস্ততার কারণে আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানিক ব্যস্ততা, তারপর সামাজিক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, আন্তর্জাতিক বিভিন্ন দেশে যাই, সেই ব্যস্ততার কারণে হয়তো আপনাদের এলাকায় যেতে পারি কম, কিন্তু তারপর তো আমার যতটুকু আইডিয়া আছে, আলহামদুলিল্লাহ, কালাইয়া যদি একটা জোয়ার সৃষ্টি হয়, এই জোয়ারের প্রভাব আপনাদের তৃণমূল পর্যায়ে, গ্রামে গঞ্জে, ঘরে চলে যাবে ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।